আজকে মায়ের উঠতে একটু দেরি হয়ে গেছিলো, মানে ঘুম থেকে উঠতে। তো আজকে তো বৃহস্পতিবার, উঠান টুঠান তো মুছতে হবে গোবর দিয়ে। তার জন্য মা ঝাড় দিয়ে দিল, তুলসী তলাটা মুছে দিল, আর আমি গোবর দিয়ে সারা উঠানটা কিন্তু মুছে দিলাম। তারপরে যাব ঘর ঝাড় দিয়ে, মানে সারা বাড়ি ঝাড় দিয়ে মুছে দিব। আজকে যেহেতু একটু এক্সট্রা কাজ ছিল, তাই জন্য কিন্তু সকালে খাওয়ার করা দেরি হয়ে যাচ্ছে বলে তোমাদের দাদাভাইকে বসিয়ে দিয়েছি ময়দা মাখতে। তো বাবা আগের দিন কলাইয়ের ময়দা নিয়ে এসেছিলো, তোমাদের তো বলেছিলাম রুটি করেছিলাম কলাইয়ের আটা দিয়ে। তো বাবার খেতে ভালো লেগেছে, প্লাস দিদিরও খেতে ভালো লেগেছে, তাই আবার নিয়ে এসছে কলাইয়ের ময়দা। তো সেটা দিয়েই করলাম হচ্ছে রুটি আর ধনেপাতার চাটনি। আজকে বছরের প্রথম দিন, মানে 1 জানুয়ারি। তো আজকেরও মেয়ের ছুটি নাই, দেখো টিউশন যাচ্ছে, তার জন্য রেডি হচ্ছে। ওর বাবা ওকে রাখতে যাচ্ছে। তো তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালোই আছি। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, আর নতুন বন্ধু যদি হয়ে থাকো সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তো দেখো আজকে মেয়ে কিন্তু বিছানা গুছিয়েছে, তবে যেমনই গুছিয়েছে, যেভাবেই গুছিয়েছে, আমি কিন্তু ওকে উৎসাহ দিয়েছি যে ভালো হয়েছে গুছানো। তো আজকে মটরের শাক নিয়ে এসেছে, মা সবজি কাটতে বসে পড়েছে। আজকে হবে আলু পেঁপের তরকারি, মটরের শাক, আরও কিছু। মটরের শাক তো এনেইছে, সঙ্গে এনেছে হাফ কেজি, দেখো বথুয়া শাক, মানে ওই দিদিটা দিয়ে গেছে, শাক যে দিয়ে যায় দিয়ে গেছে। তো মা দেখো ছাদে রোদ্দুরে বসে থেকে বাছছে শাক। মেয়েও বসেছে পড়তে, জলের বোতলও রেখে এসেছি ছাদে, গরম হবে, খেতে সুবিধা হবে। তো আজকে রান্না করেছি, দেখো ছোলার ডাল করেছি, আর করেছি নতুন আলু ভাজা। সঙ্গে ছিল তোমার আলু পেঁপের তরকারি, বললামই তোমাদের। আর ছিল হচ্ছে মটরের শাক আলু বেগুন দিয়ে, আর করেছি পেঁপের চাটনি, সঙ্গে ছিল পাঁপড় ভাজা। মেয়ে কিন্তু পেঁপের তরকারিটা খেতে ভালোবাসে না, তবে পেঁপে তো হচ্ছে গুরুত্বপূর্ণ একটা জিনিস, খুবই শরীরের জন্য ভালো, তার জন্য তো পেঁপে খাওয়াতেই হবে মেয়েকে, তার জন্য ওকে করে দিয়েছি চাটনি। তো ওর সঙ্গে আমাদেরও খাওয়া হলো। তো খাওয়া দাওয়ার পরে সন্ধ্যার পরে বাবা গিয়েছিল মুদিখানার দোকানে, সেখান থেকে নিয়ে এসেছে, দেখো মেয়ের জন্য পাউরুটি নিয়ে এসেছে, আরও খেজুর গুড় নিয়ে এসেছে, যা যা লাগে আর কি সবই নিয়ে এসেছে। আর মেয়ে সন্ধ্যা সকাল টিফিনের জন্য নিয়েছে ওটস। তো মেয়েকে সন্ধ্যাবেলা ওটস করে দিলাম দুধ দিয়ে। বাবা যেমন শাক সবজি খেতে ভালোবাসে, তেমনই কিন্তু আমার মেয়ে একটু অন্যরকম খাবারও খেতে ভালোবাসে। ও আবার শাক সবজিটা অত ভালোবাসে না, তার জন্য বাবাও ওর মতোই কিন্তু এনে দেয়। ও যা যা ভালোবাসে বা টুকিটাকি যা যা লাগে আর কি, বাবা কিন্তু ওকে এনে দেয়। তো ওর টিফিনটাও করে দিলাম, সঙ্গে ছিল আমাদের চা মুড়ি, প্রতিদিনের মতো তো থাকেই, সবাইকে দিয়েছি। মা বাবা তোমাদের দাদাভাই সবাইকে দিয়েছি। কালকে তো অনেকগুলো কাপড় কেচেছিলাম, প্রায় 2 বালতি কাপড় কেচেছিলাম। তো কয়দিন ধরে তো রোদ্দুর হচ্ছে না, তোমাদের তো বলেছি, তোমরা তো জানোই। তো 2 দিন ধরে সুন্দর কিন্তু রোদ্দুর উঠেছে। বছরের প্রথম দিন আজকেও কিন্তু সুন্দরভাবে রোদ্দুর উঠেছে, যার জন্য আমার বাড়ির সবাই কিন্তু একটু স্বস্তির পেয়েছে। বয়স্ক মানুষ বলো বা বাচ্চা মানুষ বলো, দুজনেই। তো তারা রোদ্দুর বেরালে কী হয়, একটু ছাদে যেয়ে বসতে পারে, বা সকালের খাবারটা আমরা ছাদে যেয়ে খেতে পারি, বা মেয়ে পড়াশোনা করতে পারে, অনেক কিছুই কিন্তু ছাদে যেয়ে হয়। যেহেতু বাড়ি আমাদের নিচু, আমাদের বাড়িতে কিন্তু কোনো রোদ্দুর আসে না। গরমের দিনে রোদ্দুর সহ্য করতে না পারলেও শীতের দিনে তো সবার রোদ্দুর ভালোই লাগে, তাই না বলো? কালকে কাপড়গুলো গুছানোর সময় পাইনি, আর কাপড়গুলো সব শুকিয়েও ছিল না। আজকে সম্পূর্ণ কাপড়টা শুকিয়েছে, মানে মোটা মোটা জিনিস ধুয়ে দিয়েছিলাম, সোয়েটার হুডি এসব ধুয়ে দিয়েছিলাম। তো ওগুলো তো একদিনে শুকানোর মতো নয়, তার জন্য আজকে সবটা শুকিয়েছে। তো এখন সবাইকে চা মুড়ি, মানে টিফিন সন্ধ্যার দিয়ে তারপরে আমি ঘরে শান্তি মতো এসেছি সব কিছু গোছাতে। আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিনই করি, কিন্তু আমি দিনের শেষে কিন্তু ভিডিওটা ছাড়তে পারি না। আগের দিন সব কিছু রেডি করে তারপরে কিন্তু পরের দিন ছাড়ি। তো আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।